হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 37, এলিমিনেটর সাইডবার উইজেট। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 37 মধ্যে কি দেখব, কিভাবে আমরা এলিমিনেটরের সাইডবার উইজেট ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমিনেটর সাইডবার উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমিনেটরের যে আরো অন্যান্য উইজেটগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা এখানে আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে কিন্তু এখানে আমার এই যে এলিমিনেটর, তারপরে ওয়ার্ডপ্রেসের বেসিক, এছাড়া ব্লগার, তাছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে আমার চ্যানেলে এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে আপনারা এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং এর উপর আরো বিভিন্ন বিষয়ে আপনারা এখান থেকে নলেজ অর্জন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এলিমেন্টরে আমরা কোন উইজেটের বিষয়ে জানবো, যে আমাদের সাইডবার উইজেটের বিষয়টা। এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন। লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কাজটা করতে পারেন। আর আপনি যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য আপনি কি করবেন, আপনার পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের ভিতরে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা এখান থেকে সার্চ দিলে ভিডিওটা দেখলে আপনার জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করবে সেটা আপনারা ক্লিয়ার হতে পারবেন। বাস আপনি জাম্প সফটওয়্যার ইনস্টল করার পরে আপনি যদি এই যে এখান থেকে সার্চ দেন, XAM লেখা সার্চ দিলে এই জাম্প কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। বা জাম্প কন্ট্রোল প্যানেল বক্সটা আসার পরে এই যে মডিউল থেকে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা মডিউল স্টার্ট করে দিবেন। করার পরে এখান থেকে আমরা এটা মিনিমাইজ করব। বাস মিনিমাইজ করার পর আমরা ব্রাউজারে সেখানে কি লিখবো, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পর আমাদের এখানে ফোল্ডারের নেম, তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু এখানে আগে টাইপ করছে সেখানে কুকিজ থেকে আমার অটোমেটিক চলে আসছে। বাস আপনি কি করবেন, আপনার যদি এখানে না আসে তাহলে আপনি লোকাল হোস্টের পরে আপনি এখানে আপনার ফোল্ডার নাম লিখুন। কোন ফোল্ডার নামটা, যে সি ড্রাইভের জাম্প ফোল্ডারের ভিতরে থেকে আপনার যে htdocs ডক্স এর ভিতরে ফোল্ডারে যায় আপনি যেই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন আপনি সেই ফোল্ডারের নামটা দিবেন। তারপর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php বা তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এখন আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দেবো। তাহলে আমরা ইউজার নামটা দিচ্ছি, তারপরে আমি পাসওয়ার্ডটা দিই। তারপরে আমরা লগ ইনে ক্লিক করি। বাস আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের কাজটা করার জন্য আমরা এখান থেকে পেজ অপশনে চলে আসবো। অল পেজে যাই। অল পেজ থেকে আমাদের কাজগুলো আমরা কোন পেজ থেকে দেখতেছিলাম, আমরা হোম পেজ থেকে। তাহলে হোম পেজে আমরা এই যে এডিট উইথ এলিমিনেটর আমরা এখানে ক্লিক করব। এখন আমাদের পেজটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আমাদের পেজটা চলে আসলো। বাস আসার পরে এখন আমাদের এই হোম পেজের মধ্যে আমাদের যে কাজটা এখানে করা ছিল এটা কোনটা, এটা আমরা দেখছিলাম যে আমাদের এখানে মেনু অ্যাঙ্করের আমাদের উইজেটের বিষয়টা। তো এই মেনু অ্যাঙ্করের বিষয়টা আমাদের এখানে পার্ট 36 এ ছিল। এটা কিন্তু আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। তাহলে আজকে আমরা পার্ট 37 আমরা এখান থেকে কোনটা সাইডবার বিষয়টা দেখবো। তো এটা করার জন্য এখন আমরা কিভাবে বিষয়টা ইউজ করতে পারি, ধরুন এখানে আমাদের এই যে আমাদের যে ওয়েবসাইটটা করা থাকবে, এখন এটার আমরা ধরুন সাইডবার, যে আমরা সাইডবারের বিষয়টা কি, আমাদের যদি এখানে যে থিম থেকে কিন্তু আমরা যে থিমটা এখানে আমরা ইনস্টল করি এই থিম থেকে কিন্তু আমাদের ডিফল্ট সাইডবারটা আমাদের ধরুন ওয়েবসাইটে কিন্তু থাকে। কিন্তু এখন আমরা এখান থেকে উইজেটের মাধ্যমে আমরা সাইডবারটা এখানে ব্যবহার করব। তো আমাদের এখানে এই যে ওয়েবসাইটের মধ্যে এখন আপনি কোথায় ব্যবহার করবেন, ধরুন আমি যদি একটু নিচ দিকে আসি, আমার নিচ দিকে আসার পরে আমি নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমার এই যে এখানে আমি আর একটু নিচ দিকে আসার পরে এই যে ধরুন আমার এখানে যে ডাইজেশন, বা আমি যদি আর একটু উপরে আসি, আসার পরে ধরুন এই যে প্লান্টস, তো এই যে এই সেকশনটার উপরে আমি একটা সেকশন নিব। তো নেওয়ার জন্য আমি এই যে এখানে আমি যদি এই যে প্লাস এর সেকশন এখানে ক্লিক করি, আমার এখানে নতুন করে সেকশনের অপশন চলে আসছে। এখন এখান থেকে আমি এই যে ড্রাগ উইজেট এর উপরে এই যে প্লাস আছে আমি এখানে ক্লিক করব। পাস করার পরে এখন ধরুন আমার এই যে 2 কলাম বিশিষ্ট আমি এখান থেকে একটা সেকশন নিলাম। পাস নেওয়ার পরে এই সেকশন নেওয়ার পরে এখন ধরুন এখানে আমি এই যে এরপরের এই 2টা কলামের মধ্যে আমি ধরুন এটা একটু টান দিয়ে এটা একটু ছোট করি, যে এই পাশে আমি কি রাখবো, এই পাশে আমি সাইড বার রাখবো। আমি একটু এদিকে নিয়ে আসতে পারি, এই পাশে সাইড বার রাখবো, আর এই পাশে ধরুন আমি এখানে একটা ইমেজ বা একটা কিছু আমি রাখবো এখানে। তাই আমি দেখাচ্ছি। তো এখানে ধরুন একটা ইমেজ নেওয়ার জন্য আমি যদি এখানে এই সেকশনের এই কলামে ক্লিক করি, করার পর আমি ইমেজ নেওয়ার জন্য আমি এই ইমেজ উইজেটটা আছে এখানে ড্রাগ করে ড্রপ করে দিলাম।
বাস এখন আপনি এখানে কি ধরনের ইমেজ দিবেন সেটা আপনি এই যে এখান থেকে যে আপনি দেখাইতে পারেন, তাহলে আপলোড করে নিতে পারেন বা আপনি মিডিয়া লেভেল থেকে নিতে পারেন। ধরেন মিডিয়া লেভেল থেকে নিচ্ছি, এটা সিলেক্ট করে বাস ইমেজটা আমি নিয়ে আসলাম। এখন এই পাশে আমি ধরেন যে কি করবো, সাইড বারটা ব্যবহার করবো। তাহলে এখান থেকে সাইড বারটা এখানে ব্যবহার করার জন্য আমাকে কোথায় যেতে হবে, আমি এই যে এখানে যদি নিচ দিকে আসি, এই যে এখানে ধরুন আমি এটা স্ক্রল বার টান দিয়ে আমি নিচ দিকে আসি, আমার নিচ দিকে আসার পর আমার এই জেনারেল থেকে আমি নিচ দিকে আসলে আমার এখানে এই যে ধরুন আমার এখানে মেনু অন করার পরে সাইড বার দেওয়া আছে। এখন এই সাইড বারটা এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে ড্রাগ করে এখানে ড্রপ করে নিয়ে আসতে পারি। এখান থেকে টান না দিয়ে যদি আমরা এই যে সার্চ উইজারে যে আমরা এখানে লিখি সাইড বার আমি এখানে লেখা দিলে কিন্তু সাইড বারটা চলে আসছে। তো আপনি এইভাবে নিচ দিকে টান দিয়ে না যায় আপনি যদি সরাসরি এখানে গিয়ে সার্চ উইজারে সার্চ করে দিলে সাইড বারটা চলে আসছে। এখন আমরা এখান থেকে এটাকে ড্রাগ করে আমরা এখান থেকে আমাদের এই যে কলামে এই সেকশনে এই কলাম আমরা এটা ড্রপ করে দিলাম। তাহলে কিন্তু আমার এখানে ধরেন এই যে এরকম সাইড বার চলে আসছে। তো আসার পরে এখন ধরেন আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে চৌজ সাইড বার, এই সাইড বার নেওয়ার পর আমাদের এখানে সাইড বারের এই যে কন্টেন্টের মধ্যে অপশনটা চলে আসছে চৌজ সাইড বার। তাহলে এখান থেকে আপনার সাইড বার চৌজ করবেন। আমি যদি এই যে এখানে যাই, যার পরে সাইড বারের বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কি চৌজ করবেন, আপনি কি মেন সাইড বার নেবেন না হেডার ফুডার কোনটা নেবেন। আমি যদি এখানে মেন সাইড বারে ক্লিক করি, মেন সাইড বারে ক্লিক করার পরে কিন্তু আমার এখানে এই যে ধরেন এখানে এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে, আমার এখানে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, ক্যাটাগরিজ, এই বিষয়গুলো আমার এখানে দেওয়া আছে মেন সাইড বারের মধ্যে। বাস এখন এগুলো দেখার পরে আমি যদি এখন পাবলিশ করি, বাস পাবলিশ করার পরে আমি যদি আমার পেজটাকে একটু ভিউ পেজ করে দেখতে চাই, বাস এখন আমার এই সাইটটার মধ্যে এখন যদি আমি নিচ দিকে আসি, আসার পরে এই যে ধরেন আমার এখানে কিন্তু আমি কি করছিলাম, একটা সেকশন দিয়েছিলাম এই যে প্লান্টস, এর উপরে আমি সেকশন নেওয়ার পরে এখানে কিন্তু আমি নিচে একটা ইমেজ দিছি, আর এই পাশে কি দেওয়া আছে সাইড বার দেওয়া আছে। এই সাইড বারটা দেওয়া আছে, সাইড বারের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখন যদি মনে করেন এখান থেকে এই যে বিষয়গুলো দেওয়া আছে আমি চাই এগুলো একটু চেঞ্জ করে এখানে দেখার জন্য, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, চেঞ্জ করে দেখার জন্য এখন যদি আমি এখানে যাই, যার পর আমি দিলাম কি হেডার, তো হেডারের মধ্যে কিন্তু এখন আমার কিছু নেই, এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমি যদি যাই ফুটার, তাহলে ফুটার সেকশন আমার কিন্তু কিছু নেই। তাহলে কিন্তু আমার এখানে আমি মেন সাইড বারে গেলে আমার কিন্তু এখানে অপশনগুলো দেওয়া আছে। তো এখন এই যে এখানে যে মেন সাইড বারে এই অপশনগুলো আসছে কোন জায়গা থেকে আসছে, কিভাবে বিষয়গুলো আমরা চেঞ্জ করতে পারি, তো সেটা দেখার জন্য আমি যদি আবার ধরেন আমরা এখান থেকে আমি আমার সাইটে ঢুকি, আমি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে ঢুকি, তাহলে আমি লোকাল হোস্ট লেখার পরে এই যে WP অ্যাডমিনের পর এন্টার দিই, তাহলে অলরেডি তো আমার লগ ইন করে আছে, যেহেতু লগ ইন আমি আগে করছি লগ ইন করা আছে। তো এখান থেকে আমার কোথায় আসতে হবে, এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসবো, আসার পর এখান থেকে আমরা এই যে উইজেট, এই উইজেটে ক্লিক করব। বাস উইজেটে ক্লিক করার পরে এখন এটা আসলে আমরা এখান থেকে কি করবো, এটা ক্লোজ করে দেবো। এখন ধরুন আমরা এখান থেকে এই যে মেন সাইড বার, মেন সাইড বারের মধ্যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, যেগুলো সব বিষয় দেওয়া আছে, যে আমরা এখান থেকে এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে আমরা নিজ দিকে টান দিই, টান দেওয়ার পরে কিন্তু এই দেখেন এখানে হেডার, তারপর ফুডার সেকশন, এই যে এখানে কিন্তু কোনো কিছু দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই বলে কিন্তু আমরা যখন এখানে আসছি তখন কিন্তু আমরা এই যে মেন সাইড বারের পরিবর্তে আমরা হেডার দেখাইছি, এখানে কি কোনো কিছু আসে নাই। কেন, যেহেতু এখানে আমাদের হেডার সেকশনে কোনো কিছু দেওয়া নাই। যখন আমরা এখানে হেডার সেকশনে কিছু দিব তখন কিন্তু দেখবেন এখানে সেটা চলে আসছে, এখানে চলে আসবে। আমি দেখাচ্ছি বিষয়টা, আমি এখন এই হেডার সেকশনে এখানে গেলাম, তো যাওয়ার পর এই যে আমার এখানে প্লাসে এখানে যদি আমি অ্যাড ব্লক এখানে ক্লিক করি, করার পর দেন এখানে বিভিন্ন অপশন চলে আসছে। আসার পরে এখান থেকে আপনি কোথায় ঢুকবেন, আমরা ব্রাউজ চলে যাই, যার পর এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোনটা দিবেন। ধরেন এখান থেকে আমি দিলাম কি, ধরেন আমি হেডিং, আমি ধরেন একটা হেডিং এখানে ধরেন কি লিখবো আমি লিখলাম, ধরেন হেডিং এর মধ্যে আমি আমার নামটা লিখি, এখানে যাই হেডিং এর মধ্যে ধরেন আমি জাস্ট এটা গেছে আমি লিখলাম। লেখার পর এখন এই লেখাটাকে আমরা এখান থেকে আমাদের যা করা ডিটেইলি চাইলে লেখার মধ্যে লিঙ্ক অন্যান্য বিষয়গুলো আমরা করতে পারি। তো এখান থেকে তো হেডিং নিলাম আমরা এখান থেকে, তারপর ধরুন আবার এই নিচে আমরা এই যে এখানে অ্যাড ব্লক এখানে যাই, যার পরে এখানে আপনি কি দিবেন, তারপরে এই যে ব্রাউজার বা এখানে যা আছে বা আপনি যে ব্রাউজারে যেতে পারেন, যার পরে এখান থেকে আপনার টেক্সট উইজেট, তারপর নিচে আসেন আরো এই যে মিডিয়া, আপনার কোনটা দরকার, নিচে আসলে আরো দেওয়া আছে, আপনি যেই উইজেট থেকে নেবেন। তা আমি ধরেন এখান থেকে মিডিয়া থেকে মনে করেন কোথায় যাব, ধরেন এখান থেকে আমি কি নিব, এখান থেকে ধরেন আমি একটা ইমেজ বা একটা ভিডিও নিব, ভিডিওতে গেলাম, যার পর আপনি ভিডিও কোন জায়গা থেকে আপলোডটা মিডিয়া লাইব্রেরি থেকে নেবেন। তাহলে ধরেন এখান থেকে আমি আপলোড করে ভিডিও নিচ্ছি, আমি আপলোডে যাই, আপলোডে যাওয়ার পর আমার পিসি থেকে আমি দেখি কোথায় ভিডিও আছে সেখান থেকে ভিডিও নিব। তাহলে ধরেন আমি এখানে গেলাম, যার পর অডিও ভিডিও, তাহলে এই ভিডিওটা আমি ধরেন এখানে সিলেক্ট করে বাস এই যে ধরেন ভিডিওটা এখানে চলে আসছে। ভিডিও চলে আসছে, আপনি আরো কিছু চাইলে এই যে এখান থেকে অ্যাড ব্লক ক্লিক করে আরো কিছু নিতে পারেন। তাই আমি আর কিছু নিব না, তাহলে এটা কোথায় চলে আসছে আমার হেডারের মধ্যে, হেডারের মধ্যে আমরা হেডিং নিছি, একটা ভিডিও নিছি। এখন মনে করেন আমি যদি আপডেট করি, এই যে আপডেট, এখান থেকে আমরা আপডেটে ক্লিক করলাম, এখন কিন্তু আমার উইজেটটা সেভ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। আপডেট করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখানে চলে আসি, আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমি যদি রিলোড দিই তাহলে দেখবেন কিন্তু এই যে হেডার সিলেক্ট করা আছে এখানে কিন্তু চলে আসবে হেডারের, আমরা এই যে কাজগুলো করছি এখানে
এখানে করার পরে এই আপডেটে ক্লিক করবেন, আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে চলে আসবেন, আসার পরে কিন্তু এই যে আমাদের এখানে কিছু দেখাচ্ছে না কেন, আমাদের হেডার কিন্তু সিলেক্ট করে আছে, আমাদের একটু রিলোড দিলে এখানে চলে আসবে। আমি রিলোড দিচ্ছি, এই রিলোড দেই, রিলোড দিলে চলে আসবে এখানে। বাস এখন যদি মনে করেন এখান থেকে আমরা নিচ দিকে আসি, আসার পরে আমাদের এই যে অপশনটা এখানে ধরুন দেখি তো আমার চলে আসছে, দেখেন এই যে আমাদের হেডিং এর লেখাটা চলে আসছে আর ভিডিও চলে আসছে, এখানে চলে আসলো। তো এইটা ধরেন এই যে আসলো এখানে, এখানে যদি আমরা এটা ভিউ পেজে দেখতে চাই তাহলে কি করতে হবে, যে পাবলিশ করতে হবে। তাহলে আমরা এই যে পাবলিশ করি, পাবলিশ করার পর আমাদের এখান থেকে কিন্তু ভিউ পেজ অলরেডি করা আছে, যেটা ভিউ পেজ করা আছে, তাহলে এখানে কিন্তু শো করতেছে না ইমেজের ডান পাশে। তাহলে এখানে যেটা দেখাচ্ছে এখানে শো করাতে গেলে কি করতে হবে, আমাদের এটা এখান থেকে রিলোড দিলে এখানে চলে আসবে। বাস এই দেখেন আমাদের যেটা ছিল আগে, আমাদের এখানে ওই যে এর পরিবর্তে চলে আসছে। তাহলে আমার আগে কি ছিল, এখানে এখানে ছিল, আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার আগে এখানে ছিল আমাদের এখানে কি মেইন সাইড বার সেট। তাহলে আমার হেডারের মধ্যে যে কাজগুলো করা ছিল, করা আছে সেটা হেডার্স এখানে চুজ করার পরে আমার এখান থেকে যেটা আসছে আমার এখানে রিলোড দিলে আমার সেই বিষয়টা কিন্তু আমাদের সাইডে এখানে শো করবে। তো এইভাবে কিন্তু এখানে কাজ করে আমাদের হেডিং আর ভিডিওটা চলে আসছে। এইভাবে আপনি এখান থেকে বিষয়গুলো আপনার সাইড থেকে এই বিষয়গুলো শো করাতে পারেন আপনি এলিমেন্টরের মাধ্যমে। তো এটা আমরা দেখলাম। এখন আবার যদি মনে করেন আমরা এখানে গিয়ে আমরা কি করলাম, এই যে মেইন সাইড বার, এটা আমরা এখান থেকে সিলেক্ট করার আগে আমার হেডার থাকলো। এখন যদি আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমরা এখান থেকে এই যে উপরে আমরা এখানে চলে আসি, তো মেইন সাইড বারের মধ্যে এই যে বিষয়গুলো আছে আপনার মনে করেন কিছু বিষয় আপনি ডিলিট করে দিবেন। তখন আপনি কোনো ডিলিট করবেন, তখন রিসেন্ট পোস্ট ডিলিট করে দিবেন। তো এটা সিলেক্ট করার মধ্যে এই যে এখানে যাই, যে আমরা এই যে কোথায় ডিলিট, আমরা ওদের নিচ দিকে আসি, এই ধরুন ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা ধরুন এই যে রিসেন্ট কমেন্ট ডিলিট করে দিব। তো এই যে এখান থেকে এসে ডিলিটে যান, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। তারপরে এই যে আর্কাইভ ডিলিট করে দেবো। সেম ভাবে এখান থেকে বিষয়গুলো আপনি যেগুলো ডিলিট করবেন, এই যে ডিলিট করলাম, ডিলিট। এইভাবে আপনার যেগুলো দরকার আপনি এগুলো এইভাবে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আবার আমরা যাই, ডিলিট, ডিলিটকে ডিলিট করে দিলাম। এইভাবে আপনার সমস্ত বিষয়গুলো আপনার চাইলে ডিলিট করে পরে নিজের মতো করে সেট করতে পারেন। এগুলো আমরা ডিলিট করে দিলাম। তো এগুলো ডিলিট করার পরে এখন যদি মনে করেন আমি এটা আপডেট করি, যে আপডেট করলাম, বাস এখানে আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, তাহলে এই যে এখান থেকে আমার এই বিষয়টা দেখার জন্য আমি এটা কোন জায়গায় কাজ করলাম, আমার এই যে মেইন সাইড বারে। তাহলে মেইন সাইড বারে আমি যদি এই যে এখানে যাই, সাইড বারে আমি মেইন সাইড বারে এখানে ক্লিক করি, তাহলে মেইন সাইড বার থেকে কিন্তু আমার এই দেখেন কোনো বিষয় নাই, কমেন্ট নাই, শুধু সার্চের অপশনটা আছে। এখন আমি সার্চ ধরেন এখান থেকে যে ডিলিট করে দিচ্ছি, তা সার্চ কোথায় আছে, আমি এটা উপর দিকে আসলে এই যে এখান থেকে আমি যে যাই, যার পরে কিন্তু আমি এই যে এখানে যে আমি সার্চের অপশনটা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এগুলো সব বিষয় কিন্তু ডিলিট করে দিচ্ছি। আমি যেখানে কমেন্টের এগুলা যেগুলো দেখাচ্ছে এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট করে দিলাম। এই যে নো ফাউন্ড আমরা এগুলো ডিলিট করে দেবো, অর্থাৎ এই লেখাগুলো তো না আসে আমাদের এখানে। তাহলে এখান থেকে এই যে বিষয়গুলো লেখা আছে এগুলো সব বিষয়গুলো ডিলিট করে দিচ্ছি আমি। তো এখান থেকে ডিলিট করার পরে এই যে নো আর্কাইভ ভিউ, এইটা আমরা ডিলিট করে দিব, যাতে এই লেখাগুলো আমাদের সেখানে শো না করে। বাস আমরা ডিলিট করে দিলাম। বাস এখন এগুলো সব বিষয় আমরা ডিলিট করার পরে আমরা ওদের আপডেট করি। বাস আপডেট করার পরে আবার এখানে আসি, আসার পরে এখানে হয়তো শো না করে, তাহলে সেই জন্য আমরা রিলোড দিব। ব্যাস লোডিং হচ্ছে। বাস রিলোড দেওয়ার পর আমাদের নিচ দিকে আসি, আসার পরে ধরুন আমাদের এখানে আমরা এই যে এখানে যাই, যার পরে এখন হেডার, এটার উপরে আমাদের এই যে মেইন সাইড বারটা আমরা ক্লিক করি। মেইন সাইড বারে কিন্তু কিছুই নাই, এই দেখেন একবারে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, এখানে কিছু আসছে না। যখন আমরা এখানে যদি পাবলিশ করে এখানে রিলোড দিই তখন কিছু শো করবে না। যে পাবলিশ দিলাম, এটা দেওয়ার পর এখানে এটা তো হেডার অপশন দেওয়া আছে, এখানে আমরা যদি রিলোড দিই দেখবেন এখানে কিছু দেখাবে না, এখানে কিছু দেখা যাচ্ছে না, কিছুই নাই কিন্তু। তাহলে আবার এখানে যে আমরা এই মেইন সাইড বারে আমরা নিজের মতো করে আমরা সেট করতে পারি। তো নিজের মতো করে আপনার কি সেট করবেন সেটা করতে পারেন নিজের মতো, আপনার যেটা দরকার। তো এগুলো আপনি যদি চান যে এখান থেকে কিছু বিষয় ডিলিট করে দিবেন, যেমন আপনি ডিলিট করে দিলেন এটা, তারপরে এখান থেকে এটা রাখবেন না, এটা এখান থেকে যে আপনি নিজের মতো ডিলিট করে দিতে পারেন, আবার নিজের মতো ডিলিট করে আবার সেটও করতে পারেন। আপনি যেগুলো যে এইভাবে যে ডিলিট করে দিলেন, শুধু একটা রাখলেন, রাখার পর এটার মধ্যে আপনি কি সেট করবেন, মেইন সাইড বার। আমি এখানে গেলাম, অ্যাড ব্লকে আমি কি রাখবো, এখানে ধরেন আমি মনে করি একটা ইমেজ রাখবো, বা আমি গ্যালারি সেট করবো, গ্যালারিতে গেলাম, মিডিয়া লাইব্রেরিতে, বাস আপনি অথবা এই আপলোড ফেলে যেখান থেকে দরকার, আমি দুইটা সিলেক্ট করলাম, করার পর আমি চুজ নিউ গ্যালারিতে, ইনসার্ট গ্যালারিতে গেলাম, এই দুইটা ইমেজ চলে আসছে, এখানে দুইটা ইমেজ চলে আসলো। আসার পরে এখন আমি আবার নিচ দিকে এখানে যাই, আবার অ্যাড ব্লকে যাই, আমি কি সেট করবো। তো এখান থেকে আপনি যেটা করবেন করতে পারেন। আমি লিস্টে গেলাম, লিস্টে আপনি কি রাখবেন, এখানে আমি ধরো নাম রাখলাম জসিম, করিম, রহিম, বা আমি জাস্ট কিছু রাখলাম। এইভাবে আপনি এখানে অ্যাড ব্লকে যে আরো যা দরকার রাখতে পারেন আপনার এই সাইড বারের মধ্যে আপনার এখানে। বাস এখন এটা রাখার পরে সেম আগের মতো করে আমরা কি করতে হবে, আপডেট, আমরা আপডেট করি। বাস সেভিং হয়ে গেল আপডেট। এখন আমরা এখানে চলে আসবো, এখানে কিন্তু শো করতেছে না।
এখানে শো করানোর জন্য মেন সাইড বার সিলেক্ট করার পর আমরা কি করবো, এখানে আমরা রিলোড দেব। লোডিং হচ্ছে, লোডিং করার পর এখন আমরা নিচ দিকে আসি। আসার পর আমাদের এই যে ইমেজের ডান পাশে এখান থেকে আমরা এই দেখেন যেগুলো নিচে চলে আসছে, তার দুইটা ইমেজ নিচে আমরা, আর এই যে আমরা লিস্টটা নিচে চলে আসছে। এখন এই বিষয়গুলো আমাদের এখানে দেখার জন্য আমরা এই যে ভিউ পেজে দেখার জন্য কি করতে হবে, এখানে যে একটু রিলোড দিতে হবে। রিলোড দিলে এখানে চলে আসবে, এই দেখেন চলে আসছে, এই দেখেন চলে আসছে। এই পাশে আমি এখানে যে বিষয়গুলো সেভ করছি, এই যে দুইটা ইমেজ আর এই যে লিস্টগুলো, এগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে চলে আসছে। এইভাবে মূলত আপনি বিষয়গুলো এখানে আপনি ইউজ করতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম এখানে কিভাবে বিষয়গুলো কাজ করে, কিভাবে ইউজ করতে হয়। তাইলে এখান থেকে আমরা যেমন এই যে মেইন সাইড বার হেডার ইউজ করি, সেম ভাবে আপনি যে ফুডারের বিষয়গুলো করতে পারেন। তাই আমি একটু ফুডারের বিষয়টা দেখাই দিচ্ছি। তাহলে আবার এখানে আসি আমরা, আসার পরে ধরুন আমরা এখান থেকে যদি নিচ দিকে আসার পরে এই যে ফুডার বার সেকশন 1 বা সেকশন 2 আপনি যেটা যান, আমি তো সেকশন 1 এ গেলাম, যার পরে এই যে এখানে যাবেন। তো আমরা কি নিব, এখানে ধরেন আমরা ধরেন এখান থেকে নিলাম কি, ধরেন আমরা হিডিং নিলাম, হিডিং এর মধ্যে এখানে কি লিখলাম, ধরেন বাংলাদেশ, জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য। বাস তারপর আবার এখানে অ্যাড ব্লকে যাই, যে এখানে আমরা কি নিলাম, ধরেন এখানে লিস্ট নিব। তো লিস্টের মধ্যে আপনার যা লেখা দরকার লেখা, আমরা এখানে লিস্টের মধ্যে এই লিস্ট আকারে লেখাগুলো টাইপ করার পরে এখন আমরা এখান থেকে কি করবো, আমরা আপডেট দিব। বাস আমাদের উইজেটটা এখানে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আমরা এখন এখানে চলে আসি। বাস আসার পরে আমাদের এখানে মেন সাইড বার সিলেক্ট করা আছে, তাহলে এখান থেকে আমরা এই যে ফুটার বার সেকশন 1 সিলেক্ট করে দিলাম। এই দেখেন আমাদের কিন্তু এই টেক্সট গুলো চলে আসছে, মানে এই যে হেডিং আর লিস্ট লেখাগুলো আমাদের এখানে চলে আসছে। আসার পর আমরা এখান থেকে এই যে পাবলিশ করব। বাস পাবলিশ করার পরে তো এখান থেকে আমাদের এই ভিউ পেজ যেটা আছে এটা অলরেডি করে আছে, তাহলে আমরা এখান থেকে রিলোড দিলে আমরা এখানে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন চেঞ্জ হয়ে আমাদের কিন্তু ফুটারের লেখাগুলো আমাদের এখানে চলে আসছে সাইড বারের মধ্যে। তো এইভাবে মূলত আমাদের এখানে এই সাইড বার উইজারের বিষয়টা কাজ করে। বাস তাইলে আমরা এখানে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এই যে এলিমেন্টরের যে আমাদের যে সাইড বার উইজারটা আছে সেটা কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর বাংলা টিউটোরিয়াল পার্ট 37 এলিমেন্টর সাইড বার উইজার্ড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।